গত সোমবার রাত 2টো নাগাদ আচমকায় পাকিস্তানের বায়ুসেনা একের পর এক এলোপাথারি মিসাইল অ্যাটাক শুরু করে, যেখানে দাবি করা হচ্ছে কম করেও 30 থেকে 50 জন সাধারণ মানুষ মারা গেছে, যার মধ্যে বাচ্চা আর মহিলাও সামিল আছে। একে নিয়েই গোটা পাকিস্তানের ভেতর মারাত্মক প্রদর্শন শুরু হয়ে গেছে। কারণ এই অ্যাটাক ওরা ভারত বা আফগানিস্তানে করেন বা করার অকাতন, ওরা হামলা করেছে সোজা নিজেদের দেশের ভেতর। ইন্টারেস্টিং ব্যাপার হলো এর থেকে ভারত মারাত্মক ফায়দা লুটবে, বা আমি বলবো এটা ভারতকে লিটারেল সোনার থালায় করে একটা সুযোগ এনে দিয়েছে পাকিস্তান, যাতে পাকিস্তানের ভেতর থেকে পাকিস্তানের সৈনিকদের ওপর এতটা মারাত্মক হামলা করানো হবে যার কোনো সীমা নেই, এবং এটাই পাকিস্তানের কবর খুঁড়বে। কিন্তু কীভাবে? ওয়েল, এই ম্যাপটা দেখুন। এটা হলো পাকিস্তানের একটা প্রভিন্স খাইবার পাখতুনখোয়া। এখানেই একটা গ্রামের ওপর গভীর রাতে পাকিস্তানের বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে। এর জন্য চাইনিজ জেব-17 বিমান ব্যবহার করা হয়েছে, এবং এর থেকে কম করেও 8টা মিসাইল হামলা হয়। বলা হচ্ছে এগুলো নাকি চাইনিজ LS-6 বম ছিল, যা মূলত বড় এরিয়াতে বম্বিংয়ের কাজে ব্যবহার করা। আর খবর দেখেন, হামলা এতটা মারাত্মক ছিল যে গোটা গ্রামের একটা বড় অংশের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। যদিও অফিসিয়ালি পাকিস্তানের সরকার কোনো ডেটা দেয়নি, তবে লোকাল ব্যক্তিদের দাবি অনুযায়ী আপাতত যাদের বডি পাওয়া গেছে তাতে 30 জনের বেশি মারা গেছে নিশ্চিত। এছাড়াও স্থানীয় লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ খোঁজার চেষ্টাও করছে। তো ধারণা করা হচ্ছে যে এই সংখ্যা 100 পেরিয়ে যেতে পারে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এই সংখ্যাটা কোনো দিন সামনে আসবে, কারণ পাকিস্তানের সরকার এটা মানতেই চাইছে। ওরা তো আবার উল্টো গল্প ফেঁদেছে। ওখানকার স্থানীয় পুলিশ কর্মকর্তা জাফর খান দাবি করেছে এটা অ্যাকচুয়ালি কোনো বিমান হামলা ছিল না, বরং ওখানে TTPর হয়তো কোনো বোমা কারখানা ছিল, তাতেই ব্লাস্ট হয়েছে। কিন্তু এদিকে খাইবার পাখতুনখোয়ার যে জনগণ, তারা এটা মানতে নারাজ। কারণ আপনি ভাবুন, যদি পাকিস্তানের কথায় সত্যি বলে মানে, তাহলে একটা কারখানায় যদি বোমা তৈরি হয়, তাতে ব্লাস্ট হয়, সেক্ষেত্রে শুধুমাত্র ওই বিল্ডিং বা তার আশেপাশের খুব ক্লোজ বাড়িগুলোই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এটা ছিল একটা গ্রাম, তাই দূরে দূরে ঘরবাড়ি। সেক্ষেত্রেই একটা কারখানায় ব্লাস্ট, এত বড় এরিয়া কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং এত বেশি বাড়িতে আক্রমণই বা হলো কীভাবে? অর্থাৎ সাফ যে এটা কিন্তু এয়ার স্ট্রাইকই ছিল, আর এটা পাকিস্তানি করেছে। এবং এর বিরুদ্ধে পাকিস্তানের যে পলিটিক্যাল পার্টি PTI, তারা দাবি করছে যে এটা পাকিস্তান আর্মির ইচ্ছাকৃত অ্যাকশন ছিল, যার প্রতিবাদে প্রায় 2000-এর বেশি মানুষ নিকটবর্তী শহরে প্রদর্শন করছে। আর বিভিন্ন হিউম্যান রাইটস কমিশনও পাকিস্তানের পেছনে পড়ে গেছে। এখন প্রশ্ন আসছে যে এর থেকে ভারতের ফায়দা কোথায়? ওয়েল, আপনাদের বুঝতে হবে যে এটা পাকিস্তানের লম্বা ইতিহাস, যে ওরা নিজেদের জনগণকে গণহত্যা করে। তা সে POK থেকে শুরু করে বালুচিস্তান হোক বা সিন্ধ থেকে শুরু করে বাংলাদেশ। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে বাংলাদেশের জনগণ গদ্দার, ওরা পাকিস্তানেরই আবার পাচার। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানের বাকি অংশ আর POK সিন্ধে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু লোকজন হাতিয়ার তুলতে শুরু করে দিয়েছে। বিশেষ করে এই বম্বিংয়ের পর জনগণ এতটাই ক্ষেপে রয়েছে যে দলে দলে লোকাল পাকিস্তানিরা আর্মির বিরুদ্ধে, তালিবান আর বাকি যে সমস্ত পাক বিরোধী সংগঠন রয়েছে আর কি, সেখানে যোগ দেওয়ার চেষ্টা করছে। ফলে স্বাভাবিকভাবে ভারতীয় ইন্টেলিজেন্স এদেরকে কাজে লাগিয়ে না কেবল পাকিস্তানকে ভাঙার মুভমেন্টকে আরও জোরদার করতে পারবে, বরং যে সমস্ত আননোন গানম্যান রয়েছে তাদের জন্য এইসব পাকিস্তানের আর্মি বিরোধী লোকজনই অ্যাকচুয়ালি অ্যাসেটস। এরাই ভারতীয় গোয়েন্দাদের সাহায্য করে, ওখানে নেটওয়ার্ক তৈরি করে, যাতে পাকিস্তানের ভেতরে ঢুকে ভারত বিরোধী আতঙ্কবাদীদের মারা যায়। আর এটা প্রথমবার না, এর আগেও 2010 সালে সেম কাজ পাকিস্তান করেছিল একই জায়গায়, যেখানে 2010 সালে ওদের বায়ুসেনা যে বম্বিং করেছিল তাতে জায়গাতেই 100-র বেশি সাধারণ মানুষ মারা যায়। তো সেই থেকেই ওদের ক্ষোভ রয়েছে। তার উপরে এই নতুন হামলা সেই ক্ষোভকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে, যা ভারতের জন্য সুবর্ণ সুযোগ। আর শুধু তাই নয়, আমি গ্যারান্টি দিচ্ছি আগামী কয়েকদিনের মধ্যেই পাকিস্তানের আর্মির ওপরে আরও বড় অ্যাটাক শুরু হবে। তো তার জন্য পপকর্ন রেডি রাখুন আর খেলা দেখতে থাকুন, দারুণ মজা আসবে।